হ্যালো ফ্রেন্ডস, জয়তী ফুড লাভার্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন স্টিক কাবাব, যা তোমরা খুব সহজেই হোটেল বা রেস্টুরেন্টের স্বাদের চিকেন স্টিক কাবাব ঘরে বসেই সন্ধেবেলার টিফিন হিসেবে চটজলদি বানিয়ে নিতে পারো। তো চলো শুরু করি। তার আগে প্লিজ 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 বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লেবুর রস, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ সয়া সস, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা। তোমরা চাইলে চাট মশলাটা স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম অল্প কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি হাতে করে একটু ডাস্ট করে দিলাম। দিয়ে দিলাম 3 চামচ টক দই, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর সব শেষে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার আমি সমস্ত মিশ্রণগুলি দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তোমাদের হাতে সময় বেশি থাকলে তোমরা বেশি সময় ধরে রাখতে পারো। ফিরে এলাম 15 মিনিট পর। চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবার আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো এই চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি চিকেন স্টিকগুলো তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম এরকম কতগুলি স্টিক। প্রথমেই আমি একটা স্টিক নিয়ে নিলাম। তার মধ্যে প্রথমে 1 পিস ক্যাপসিকাম টুকরো, 1 পিস টমেটো, 1 পিস পেঁয়াজের টুকরো, তারপরে 1 পিস চিকেন, আবারও 1 পিস ক্যাপসিকাম, 1 পিস টমেটোর টুকরো, 1 পিস পেঁয়াজের টুকরো, আবার চিকেন। এইভাবেই আমি এক এক করে দিয়ে স্টিকগুলো তৈরি করে নেব। দেখো, এইভাবেই আমি সমস্ত স্টিকগুলি তৈরি করে নেব।
সমস্ত স্টিকগুলি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। ওভেন অন করে আমি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে স্টিকগুলো ফ্রাই করে নেব। এইভাবেই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। দেখো, একদম রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের চিকেন স্টিক কাবাব। তো বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো একটি লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও। লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।